উনি কলকাতা থেকে এসে আমাদের এখানটায় পড়ছে, ওখানটায় যাওয়ার পরে ঘোরার পরে একটু অভিজ্ঞতা হয়েছে। এর জন্য উনি যেহেতু একটা জায়গা মানুষের জায়গায় করে লাভবান যদি হইতে পারে, আমি নিজের জায়গায় করে আমি কেন পারবো না? একদম একদম বুঝতে পারছি। পরিমাণ খাবার দিচ্ছেন, অথচ আর বাড়ার ক্ষেত্রে সেই গ্রোথটা আপনি উপলব্ধি করতে পারছেন না। তার জন্য আপনার বিট একটা জিনিস, যে অরিজিনাল প্রজাতি যদি আপনি সংগ্রহ করতে পারেন, তাহলে আপনার যে পরিমাণ এখন লাভ করছেন তার থেকে আর কিছুটা পরিমাণ হলেও আপনার লাভ্যাংশ বেশি হবে। এমার্জেন্সি মেডিসিন বলে কিছু মেডিসিন থাকবে, যে কোনো ক্ষেত্রে অসুবিধা হলে আপনি তাকে রিজেকশন করে সেই সময়টার জন্য আপনি রক্ষা করবেন। তারপরে আপনার যে মেডিসিনগুলো দরকার সেগুলো আপনি বাইরে থেকে কিনে নিয়ে আসলেন, কিন্তু এমার্জেন্সি মেডিসিন আপনার সবসময় স্টকে থাকবে না। আপনার বাচ্চা হলো, কোনো কারণে বাচ্চা প্রসব হচ্ছে না, তাহলে আপনি কি করবেন? তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আজকে আমরা একটা শূকর খামারের প্রতিবেদন তৈরি করতে চলেছি। আজকে আমরা এই শূকর খামার নিয়ে যে প্রতিবেদন তৈরি করব, এই প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি ফালাকাটাতে। এই ফালাকাটা থেকে যে দুলাল দোকান আছে, সেখান থেকে 1 কিলোমিটার ভিতরে বাপন গোপ নামে একজন এন্টারপ্রেনার, সে ফার্ম করেছে। এই পিছনে ফার্ম রয়েছে, অনেকগুলো অ্যানিমাল রয়েছে। দুপাশে দেখতে পাচ্ছেন জয় শ্রীরাম এর ফ্ল্যাগ টানা রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে আমরা ফার্মে যাব, মানে ফার্মটা এত সুন্দর দেখে আমার খুব পছন্দ হচ্ছে। অ্যানিমাল গুলো দেখেছি, খুব ভালো। সে তার ফার্মটা কিভাবে পরিচালনা করছে, কি কি খাওয়াচ্ছে, কি কি সমস্যা ফেস করছে, কোথায় মাল বিক্রি করছে, তার এই সফলতার পিছনে মূল মন্ত্রটা কি, সেইগুলো কিন্তু আমরা আজকের এই প্রতিবেদনে তুলে ধরবো। যারা এখনো আমার চ্যানেলের সঙ্গে পরিচয় নয়, তারা অবশ্যই আজকে প্রথমে আমার চ্যানেলটা দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা রেগুলার ভিডিও দেখেন, হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে গেছে, তারা এখনই সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন, একটা লাল অক্ষরে লেখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তাহলে কিন্তু এই শূকর পালনের উপর নানান রকম ভিডিও পেয়ে যাবেন। তার আগে একটা অ্যানাউন্সমেন্ট, হয়তো সফলতার গল্প দেখে আপনার মনে একটা আশা জাগতে পারে যে আপনার শূকরের খামার করবেন। এর জন্য অবশ্যই আবেগ নয়, বাস্তবতা নিয়ে আপনাকে ফার্মটা শুরু করতে হবে। আর লাইভ স্টক নিয়ে কাজ করতে গেলে আপনাকে প্রথম জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, তারপরেই কিন্তু আপনি ফার্মিংটা শুরু করতে পারবেন। আর ভালোভাবে জানতে হলে অবশ্যই ভালো একটা অভিজ্ঞ ভেটেরিনারি ডক্টর বা ভালো একটা ফার্মারের পরামর্শ নিতে হবে। আর নইলে সবচেয়ে ভালো একটা ট্রেনিং সেন্টার থেকে একটা প্রশিক্ষণ নিয়ে নেবেন। তা শূকর পালনের প্রশিক্ষণের জন্য নাম করা একটা সংস্থা ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট, এরা প্রতি মাসেই কিন্তু শূকর পালনের উপর প্রশিক্ষণ দিয়ে থাকছে। এই মে মাসেও প্রশিক্ষণ হবে, 26, 27, 28 মে। এখন রেজিস্ট্রেশন চলছে। যারা ভাবছেন যে ট্রেনিংটা করবেন, ট্রেনিংটা করে আপনারা ফার্ম শুরু করবেন, তারা এখনই ফোন করুন, যোগাযোগ করুন, এবং আপনি আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ট্রেনিংটা নিয়ে তারপরে ফার্মটা শুরু করুন। কথা না বলে চলুন আমরা একটু ফার্মের মধ্যে যাই। দাদা নমস্কার, ভালো আছেন তো? আপনার নাম ঠিকানা আমার দর্শকদের জন্য একটু বলুন। আমার নাম বাপন গোপ, বাড়ি ফালাকাটা, দুলাল দোকান, ঘোষপাড়া, পূর্ব বড় সোনাবাড়ি। আচ্ছা, কতদিন থেকে আপনি এই ফার্মটা শুরু করেছেন? আমার এই ফার্মটা নতুন, 4 মাস হলো। আচ্ছা, আগে কি ফার্ম ছিল নাকি? না, আগে ফার্ম ছিল না, এবার নতুন করেছি। আচ্ছা, আপনি কেন শুরুটা করলেন, কিভাবে শুরুটা করলেন? শুরুটা করলাম অনেক কঠিন পরিস্থিতি করার পরে, যে দেখতেছি এটার মধ্যে একটা লাভবান আছে, সেই থেকে এটা চালু করলাম আর কি। আচ্ছা, আপনি কি কোনো প্রশিক্ষণ নিয়েছেন? প্রশিক্ষণ নেইনি, একটু অভিজ্ঞতা আছে আর কি আমার। আচ্ছা আচ্ছা, অভিজ্ঞতা রয়েছে তাই তো। আচ্ছা, এখন বর্তমানে কতগুলো অ্যানিমাল রয়েছে? 21টা। 21টা অ্যানিমাল রয়েছে। আচ্ছা, এগুলো কি ফ্যাটেনিং করছেন না ব্রিডিং করছেন? বিল্ডিং এখনো করি নাই, করব, কিন্তু ডাক আসছে, 3টাকে করেছি আর 6টাকে করব। আর টোটাল 9টা আমার করার ইচ্ছা, কারণ এটা পরিকাঠামো করতে তো টাকার প্রয়োজন আছে, সেই টাকাটা অঙ্কটা খুবই কম আমার, এর জন্য কম করেই চালুটা করে তুলবো বলছি। ওই যা ঘর আছে, ঘরের লম্বা কতটা চওড়া রয়েছে? লম্বা 100 ফুট আছে, আর চওড়ায়? চওড়ায় 45। 45। মোটামুটি কত টাকা খরচা হয়েছে এখানে আমার ঘরে বাবদ 5 লাখ 6 লাখ টাকা মতো। 5 লাখ 6 লাখ টাকা।
টোটাল ইনভেস্ট কত আপনি? ইনভেস্ট আমার 10 লাখ টাকা। 10 লাখ টাকা, তাই তো? আচ্ছা, তো প্রিয় দর্শক, চলুন আমরা আস্তে আস্তে যাব। কিন্তু আপনি যে বললেন যে লাভবান আছে, কিভাবে লাভবান হন? লাভবানটা এটা আমি একটা জায়গায় গেছিলাম, দেখছিলাম উনি কলকাতা থেকে এসে আমাদের এখানটায় করছে। ওখানটা যাওয়ার পরে ঘোরার পরে একটু অভিজ্ঞতা হয়েছে। এর জন্য উনি যেহেতু একটা জায়গা মানুষের জায়গায় করে লাভবান যদি হইতে পারে, আমি নিজের জায়গায় করে আমি কেন পারবো না? একদম একদম বুঝতে পারছি, একদম ঠিক। তা চলুন এবার ফার্মে যাই। তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, দাদা যেহেতু নতুন ফার্মে, কিন্তু কোনো সমস্যা থাকলে কিন্তু আমরা দাদাকে সেটা বলবো, দাদার সঙ্গে সেটা আলোচনা করব। এই ভিডিওটা থেকে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর এই ভিডিওতে ক্যামেরার ফ্রন্টে আমি থাকবো না, অনুপম দা থাকবে। আপনারা জানেন যে আমি আর অনুপম দা এসেছি এই উত্তরবঙ্গে যতগুলো ফার্ম আছে, চেষ্টা করছি অনেকগুলো ফার্ম ভিজিট করার। অনুপম দা কিন্তু হাতে ধরে দাদাকে শিখাবে কোনো ভুল আছে কিনা বা কিভাবে কি করতে হবে কিন্তু। আর আপনারা জানেন অনুপম দা একজন অভিজ্ঞ খামারি, দীর্ঘ প্রায় 15-16 বছর ধরে ফার্মিং করছে সফলতার সঙ্গে, এবং নদিয়া জেলার বেস্ট ব্রিডিং সেট আপ রয়েছে এবং ব্রিডিং করাচ্ছে। তার সঙ্গে চলুন দাদাও কথা বলবে, দাদা ফার্মটা সেই ভিজিট করবে এবং সেই অনুপম দাই কিন্তু দাদাকে কিছু হলো অ্যাডভাইস দেবে, সেগুলো হয়তো আপনাকেও কাজে লাগতে পারে। চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি কোথা থেকে ভিডিওটা দেখছেন সেই জেলার নামটা অবশ্যই লিখবেন। তা চলুন আমরা দাদা এবং অনুপম দার কথাবার্তা শুনে নিই এবং ফার্ম ভিজিটটা দেখে নিই। নমস্কার, আমি অনুপম বিশ্বাস। আপনি হয়তো পরিচিতি নেই, আমরা ওয়েস্ট বেঙ্গল এগ্রোন লাইফস্টাইল ট্রেনিং ইনস্টিটিউটে পক্ষ থেকে আজকে ফার্ম ভিজিটে বেরিয়েছি এই উত্তরবঙ্গে, যারা আমাদের ফার্মে ট্রেনিং নিয়েছে। এবং আমরা সেই সব যে সমস্ত ফার্মাররা আমাদের ফার্মে ট্রেনিং নেয়, তাদের কি ডেভেলপমেন্ট, কি সমস্যা, তাদের মানে পশু পরিচালনার ক্ষেত্রে যে কোনো ছোট থেকে বড় যে কোনো সমস্যা হলে পরে আমরা সেই ফার্মে ভিজিট করি এবং সেই ফার্মের সেই সমস্যাগুলোকে তার সামনে তুলে ধরি, সে যাতে রিকভারি করে সেই বিষয়ে আমরা পরামর্শ দিয়ে থাকি। এবার আমরা এখানে এসেছি, আপনি যেহেতু ট্রেনিং নেননি তা সত্ত্বেও আমাদের শুধুমাত্র ট্রেনিংয়ে এসেছেন বলে নয়, আমরা যে কোনো ফার্মারকে পরামর্শ দিই। কারণ আমরা এমন পরিকল্পনা আছে ওয়েস্ট বেঙ্গলের যারা পিগ ফার্মারের ক্ষেত্রে যারা উৎসাহী এবং যুবক বেকার সমস্যা সমাধানের জন্য, তো আমরা সবাই এক ছাতার তলায় আসবো, যাতে আমাদের আপনার উৎপাদন যে সমস্ত পিগ হবে এবং বাচ্চা টোটাল আমরা যাতে একটা সিস্টেমের মধ্যে অন্য রাজ্যে সাপ্লাই করতে পারি। সবার সঙ্গে সবার যোগাযোগ থাকলে কি হবে, আপনি মাল বিক্রি করতে পারছেন না, সেই ট্রেডিংটাও আমরা কিভাবে করবেন সেই বিষয়ে আপনাকে পরামর্শ দেবো। যাক, আপনার ফার্মে যাব, চলুন। আপনি এই বাচ্চা কোথা থেকে সংগ্রহ করেছেন? আমি লোকাল থেকেই নিয়েছি। আচ্ছা, লোকাল থেকে নিয়েছেন। দেখুন, আমি একটা করে পয়েন্ট বলবো। হ্যাঁ, ব্রিড হচ্ছে এমন একটা জিনিস, দেখুন দেশি গরু যেমন আছে ছোট অল্প দুধ দেয়, আর বাইরের দেশে যে অরিজিনাল পিওর ব্রিড তার উৎপাদন ক্ষমতা বেশি, তার লাভ্যাংশ বেশি। আপনার ব্রিড একটা বড় সাবজেক্ট। এই আপনি যেটা ব্রিডটা এনেছেন, এই ব্রিডের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি সমপরিমাণ খাবার দিচ্ছেন, অথচ তার বাড়ার ক্ষেত্রে সেই গ্রোথটা আপনি উপলব্ধি করতে পারছেন না। তার জন্য আপনার ব্রিড একটা জিনিস, যে অরিজিনাল প্রজাতি যদি আপনি সংগ্রহ করতে পারেন, তাহলে আপনার যে পরিমাণ এখন লাভ করছেন তার থেকে আর কিছুটা পরিমাণ হলেও আপনার লাভ্যাংশ বেশি হবে। এটা একটা পয়েন্ট। আপনার পিওর ব্রিড নেই, এগুলো হচ্ছে শঙ্কর প্রজাতি, যারা মিডিয়াম বেড হয়। এক্ষেত্রে কি হয়, এরা বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে একটু যে বাচ্চাগুলো দেবে তাদের গ্রোথ, তাদের কোয়ালিটি, আর আপনার বিক্রি করার ক্ষেত্রে সেই বাচ্চার মানে দেখার যে জিনিসটা সুন্দর দেখতে, এই ব্যাপারটা একটু কম থাকার জন্য বাচ্চার রেট আপনি কম পেতে পারেন। আর পিওর ব্রিডের ক্ষেত্রে আপনি বাচ্চার রেটটা একটু পছন্দসই, যে আপনার কাছে আসবে সে একটু ভালোভাবেই বাচ্চাটা নেবে, তাহলে ক্ষেত্রে আপনার লাভজনক ভালো পিওর ব্রিডের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা দেখছি। এই দেখো, এখানে আপনি কি খাবার, একটা ফার্স্ট পজিশন হচ্ছে ব্রিড সম্পর্কে বললাম। এবার আপনি কি ফিড খাওয়াচ্ছেন, কি কোম্পানির এটা? ফিড উর্জা ফিড না? আচ্ছা, উর্জা ফিড খাইয়ে আপনি মনে হচ্ছে আপনার মোটামুটি এমনি অ্যানিমেল গুলো আমি ভালো দেখছি খুব, কিন্তু ব্রিডটা একটু কম হলে কিন্তু যে পরিমাণ আছে অ্যানিমেল গুলো খুব ভালো গ্রোথ আছে। তাহলে আপনি এই ফিড খাইয়ে আপনার অ্যানিমেলের ভালো অসুখ বিসুখের ক্ষেত্রে কোনো সমস্যা এখন আসেনি। গুড। তার মানে এই উর্জা ফিডের একটা ভালো গুণ উনি বলছেন যে এই উর্জা ফিড খাইয়ে এনার
ফার্মে এখন পর্যন্ত কোনো রকম মানে কোনো প্রবলেম আসেনি। এটা সবচেয়ে বড় সাবজেক্ট, যে এটা প্রবলেম আসেনি। তারপরে এদিকে যাচ্ছি, এদিক থেকে ঘুরে টোটাল ফার্মটাকে ভিজিট করব। না, আপনার ব্রিডটা হলো যেমন এই ব্রিডটা, এটা কিন্তু ওই আগে যেগুলো দেখলাম তার থেকে অনেক গুড। শঙ্কর প্রজাতির ক্ষেত্রে কি হয়, কোনো মালটা একদম অরিজিনাল ব্রিড মাঝে মধ্যে চলে আসে। এই যে আপনার ব্রিডটা এটা দারুণ, কিন্তু আগের গুলোর থেকে এটা অনেক বেস্ট ব্রিডটা। আমাদের এইগুলো করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে, তো আমরা দেখলে বুঝতে পারি কার মধ্যে মানে, যেমন এইগুলো ঘরে যেগুলো রয়েছে, এইটা হচ্ছে বেস্ট। ওটাকে মা তৈরি করবেন। ওটা কি মেয়ে আছে? খাসি করানো হয়েছে। ও ঠিক আছে, তা ওইটা সবচেয়ে পিওর ব্রিডটা। পিওর ব্রিড আপনি যদি কখনো আমার ট্রেনিং নিলে কি সুবিধা বলুন তো? ট্রেনিং নিলে যে আপনি কোনো জায়গা থেকে নতুন বাচ্চা কিনতে যাচ্ছেন, তাহলে আপনি বাচ্চাটা দেখেই বুঝতে পারবেন যে আপনার একটা নিজস্ব অভিজ্ঞতা তৈরি হবে। আপনি যে শিক্ষা অর্জন করেছেন, যে জ্ঞানগুলো অর্জন করেছেন, সেগুলো অ্যাপ্লাই করতে পারবেন মাল কেনার ক্ষেত্রে। তারপরে আপনি যখন ব্রিড করাবেন, যেমন একটা নির্দিষ্ট সময় ব্রিড করালে পরে দুজনে ক্রস করলে সেই সময় বাচ্চাটা দিনের বেলায় হবে, কোন সময় ব্রিড করলে আপনার বাচ্চাটা রাতের দিকে হবে, আপনার কোন সময়টা সুবিধা। আপনার রাত হলে অসুবিধা, ঘুম, দিনের বেলা যদি আপনার বাচ্চা হয় তাহলে আপনার সুবিধা। এবার কোন সময়টা আপনি ওকে ক্রস করালে পরে কোন সময় বাচ্চা হবে, এগুলো আমাদের ট্রেনিং এর মধ্যে হয়। কোন ব্রিডের সঙ্গে কোন ব্রিডের ক্রস করালে পরে, যেমন হচ্ছে ডিউরক আছে, ডিউরক একটা প্রজাতি আছে, ডিউরকের সঙ্গে যদি আপনি পিওর ল্যান্ডেসের ক্রস করান, সেই ক্ষেত্রে যে বাচ্চাটা হবে সেই বাচ্চার প্রতিরোধ ক্ষমতা বেশি হয় এবং দেখা এত সুন্দর দেখতে হবে। বাচ্চা যে আপনার কাছ থেকে বাচ্চা কিনতে হবে, জানেন, তাহলে দর্শনদারি, তারপর গুণ বিচার। আগে আপনার বাচ্চাটা দেখে পছন্দ হয়ে গেলে না, আপনার 200-400 টাকা 500 টাকা কোনো সাবজেক্ট নয়, তাহলে আপনার বাচ্চাটা ওজন বেশি আছে কিন্তু দেখতে সুন্দর নয়, পছন্দ হবে না। এই বিষয়ে আপনার অভিজ্ঞতা হবে। আপনার ব্রিড কমা থাকলে আপনার খাবারের গুণে মালগুলোর গ্লেজ এবং সুন্দর বডির কাঠামো, খাবারের একটা গুণ আছে। তারপরে এই সাইডগুলো, এগুলো আপনি ফাটেনারের জন্য করেছেন। হ্যাঁ। এই যে বড় গুলো আছে, আপনি ফাটেনার করলে আপনি জলের লাইন করা হয়েছে না? হ্যাঁ, জলের লাইন করা হয়েছে। আচ্ছা, এই যে ঘরটা আছে না, এই ঘরে মোটামুটি 4টে রাখতে হবে ওয়াটার। ওই যে ওয়াটার নিপল করেছেন, হ্যাঁ, জলের নিপল 4টে রাখতে হবে। আপনি বাড়ানোর চেষ্টা করবেন, কারণ বাচ্চা রাখবেন যখন, তখন এক ঘরে অনেকগুলো বাচ্চা রাখবেন, সেক্ষেত্রে সুবিধা হবে। এগুলো রুমগুলো সব ফাঁকা রয়েছে, ফাঁকা এগুলো। হ্যাঁ, এর পরবর্তীতে আপনি যে ব্রিডিং করে যে বাচ্চাগুলো হবে সেগুলোকে এই রুমে রেখে কন্টিনিউ করবেন। দেখুন, এক সমস্যা আপনার দেখায়, এই যে এইটা দেখতে পেয়েছেন না চোখের নিচে, এটা স্পট। এটা সম্পর্কে আপনার ধারণা আছে কেন স্পটটা হয়েছে? জানা নেই। এই স্পটটা হয়েছে এর হালকা শরীরে সামান্য টেম্পারেচার আপ ডাউন করে। টেম্পারেচার আপ ডাউন করলে কি হয়, দেখা যাচ্ছে যে ঠান্ডা বা গরম এর শরীরের মধ্যে লেগেছে। এর ফলে কি হয়, এদের চোখে ওই চোখ অনেক সময় সকালবেলা চোখ আটকে যায়, যে আমরা পিছুটি হয়, চোখের নিচে নোংরা জমে, এইগুলো থেকে ঠান্ডা গরম থেকে হয়। এইটা যদি দেখা যাচ্ছে অতিরিক্ত বেশি, হালকা হয়েছে, অতিরিক্ত বেশি হলে আমরা টাইলোসিন পাউডার, একটা পাউডার আছে, ওটা ফিডের সঙ্গে মিশিয়ে খাওয়ালে পরে পরপর 3 দিন খাওয়ালে এই সমস্যাটা থাকবে। টাইলোসিন পাউডার, হ্যাঁ, ওটা হচ্ছে অ্যান্টিবায়োটিক পাউডার। ওর শরীরে সামান্য টেম্পারেচার আপ ডাউন হচ্ছে, এটাকে করফ করানো। হ্যাঁ, না, অ্যানিমেল গুলোর বডি খুব সুন্দর আছে। এবার আপনি যেহেতু ট্রেনিং সম্পর্কে জানা নেই, তবে আপনার মোটামুটি ট্রেনিং এর যেগুলো হয় সেসব পুরো ট্রেনিং তো সম্ভব নয়, আপনার মোটামুটি একটা ধারণা দিয়ে যাব যাতে আপনার উপকার হয়। আপনার ফার্মে এসছি, দেখুন, একটা ক্রস করার পর 3 মাস 3 সপ্তাহ 3 দিন, এরপর আপনার বাচ্চা পড়ে, তারপরে 1 দিন 2 দিন এদিক ওদিক হতে পারে, সেটা কোনো সমস্যা নয়। তারপরে দেখুন, ওদের কিছু এই যে আপনি ওদের এই যেদিন থেকে ক্রস করলো, তারপরে ওদের কিছু টাইমে কিছু মেডিসিন ব্যবহার করতে হয়। যেমন আপনার মানুষের ক্ষেত্রেও না, যে আয়রন, ফলিক অ্যাসিড, যে বাচ্চা হওয়ার আগে মানুষ তো সবকিছু ঠিকঠাকই খায়, কিন্তু তার সত্ত্বেও তার কি করতে হয়, তাকে ডাক্তার একটা কোর্স করে দেয়। সেই কোর্সটা করলে কি হবে, আমাদের বাচ্চা হওয়ার ক্ষেত্রে বাচ্চার যে কোনো বডি ওয়েট, বাচ্চা হওয়ার সময় বডি ওয়েট, বাচ্চার নিউট্রিশন, সমস্ত কিছু মায়ের থেকে কী পরিমাণ পেয়েছে, সমস্ত কিছু যদি ফুলফিল করতে হয়, তাদের কিছু কোর্স কমপ্লিট করতে হয়। যেমন আয়রন ট্যাবলেট আছে, হ্যাঁ,
তারপরে কিছু কিছু রোগ আছে, যেমন হচ্ছে স্টেপ রোগ আছে, হ্যাঁ। তারপরে আপনার পেটের বাচ্চাকে, ছোট বাচ্চাকে আপনি কিডনি ডোজ করতে গেলে পরে একটু সমস্যা হয়। কিডনি ডোজ কম বেশি হলে বাচ্চার গ্রোথ কমে যায়। এই জন্য মাকে একটা ইঞ্জেকশন আছে, সেই ইঞ্জেকশনটা ব্যবহার করলে আপনার বাচ্চাকে কিডনির জন্য আর মেডিসিন ব্যবহার করতে হয় না। মাকে যদি আয়রন ট্যাবলেট খাওয়ানো হয়, সেক্ষেত্রে বাচ্চার আয়রনের ঘাটতি হয় না, মায়ের দুধের সমস্যা হবে না। বাচ্চা প্রসবের পর বাচ্চাটাকে আপনি কদিনের মাথায় দাঁত কাটবেন, দুধটা কেটে দিতে হয়, কারণ মারামারি করে মুখে ঘা হবে, দাঁত কাটতে হবে, আপনার নাড়ি এটা কাটতে হবে। তারপরে ওকে কি হয়, বাচ্চা শুকরের ক্ষেত্রে মায়ের দুধে কোনো রকম আয়রন থাকে না। এবার সব বাচ্চা ঠিকঠাকই হওয়ার পর কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে আয়রনের ঘাটতি দেখা দেয়। আয়রনের ঘাটতি হলে পেটটা মোটা হয়ে যায়, পেছনটা শুরু হয়ে যাবে, হলুদ হলুদ পায়খানা করবে। তখন আপনি বুঝতে পারেন, তাহলে কি করতে হবে, আমি বাচ্চাগুলোকে আয়রন ইঞ্জেকশন করে দেবো। কারণ শুকর হচ্ছে বাইরে চড়া প্রাণী, ওরা মাটি থেকে আয়রন নেয়। আপনি কংক্রিটের মধ্যে জন্য আয়রন পাচ্ছে না, তার জন্য কি করতে হবে, ওকে বাইরে থেকে আয়রন ইঞ্জেকশন করতে হবে। আর একটা কি, আপনার একটা স্টেপ রোগ আছে, সেই রোগ হয়তো আপনার ফার্মে নেই, যদি আপনার ফার্মে আসে, তার থেকে আমি কি করব, বাচ্চারা মাকে একটা অ্যামোক্সিসিলিন একটা ইঞ্জেকশন আছে, সেই ইঞ্জেকশনটা একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়টা অ্যামোক্সিসিলিন ইঞ্জেকশন করলে ওই বাচ্চা সেই ঘাড় কাঁপানি হয়, হয়তো জানে না, ঘাড় কাঁপতে কাঁপতে পড়ে মরে যায়, তারপর হাত পা ছটফট করে মরে যায়, তাহলে ওই রোগটা আসবে না। এইরকম অনেক রকম রোগ আছে, আপনি নতুন করেছেন, আমার মনে হয় আপনি অবশ্যই মানে বলবো না, যে কোনো একটা থেকে প্রশিক্ষণ নিয়ে আপনি যে কোনো জিনিস, আপনি চাষ করতে গেলেও আপনার বাবা যদি চাষ জানে, তার বাবার কাছ থেকে পরামর্শ নেন। তদ্রুপ ট্রেনিং নিলে পরে আপনার এই সমস্ত রোগ হলে আপনার একটা বাচ্চার মূল্য 4 থেকে 5,000 টাকা। আপনি ট্রেনিংয়ে খরচ করে একটা বাচ্চা মারা গেলে, তারপরে আপনি ট্রেনিং আগে থেকে যদি নিয়ে প্রশিক্ষণ নিয়ে করেন যে কোনো ক্ষেত্রে, তাহলে আপনার মর্টালিটি হওয়া, আপনার ক্ষতির সম্মুখীন আপনি কম হবে, এটা যে কোনো ক্ষেত্রে। তা ঠিক আছে, আরো অনেক আছে বাচ্চার সমস্যার ক্ষেত্রে, বাচ্চার পাতলা পায়খানা, বাচ্চার জ্বর আসলে আপনি কি করবেন, এইগুলো আপনার কি করতে হয়, প্রকৃত ফার্মারের ঘরে একটা মেডিসিন থাকবে। কেন মেডিসিন থাকবে, আপনার কোনো কারণে একটা ফিভার বা জ্বর এসে গেল, তাহলে আপনি কোথায় ওষুধ আনতে যাবেন, অতিরিক্ত 105 টেম্পারেচার হয়ে গেলে পরে বাচ্চাটা প্যারালাইসিস হয়ে মারা যেতে পারে, স্ট্রোক হয়ে মারা যেতে পারে, তাহলে আপনার ঘরে কোনো মেডিসিন নেই। তাহলে আপনার ঘরে একটা জাস্ট এমার্জেন্সি মেডিসিন বলে কিছু মেডিসিন থাকবে, যে কোনো ক্ষেত্রে অসুবিধা হলে আপনি তাকে ইনজেকশন করে সেই সময়টার জন্য আপনি রক্ষা করবেন। তারপরে আপনার যে মেডিসিনগুলো দরকার সেগুলো আপনি বাইরে থেকে কিনে নিয়ে আসলেন, কিন্তু এমার্জেন্সি মেডিসিন আপনার সবসময় স্টকে থাকবে। আপনার বাচ্চা হলো, কোনো কারণে বাচ্চা প্রসব হচ্ছে না, তাহলে আপনি কি করবেন, এমন একটা মেডিসিন আছে, দেখা গেলো যে ওই ইঞ্জেকশনটা প্রয়োগ করলে আপনার বাচ্চাটা অটোমেটিক ক্লিয়ার ভাবে প্রসব হয়ে গেল। তাহলে আপনার ঘরে সেটা রাখলে পরে দাম বেশি নয়। তাহলে আমি এমন ফার্মারদের উচিত হচ্ছে ঘরে এমার্জেন্সি মেডিসিন থাকবে, ডেট ওভার হয়ে যাবে, মাল ফেলে দেবো, কিন্তু ওষুধ ইউজ করার দরকার নেই, প্রয়োজন ছাড়া ওষুধ ইউজ কিন্তু রাখবো বিপদের জন্য এমার্জেন্সি। এটা হচ্ছে আমাদের সিস্টেম। আপনি যে কোনো বড় ফার্ম দেখবেন, প্রত্যেক ফার্মে তারা ট্রেনিং প্রাপ্ত হয় এবং তাদের কাছে এমার্জেন্সি মেডিসিন সম্পর্কে স্বাভাবিক ধারণা থাকে। কারণ আপনি চিজের ক্ষেত্রে কোনো ডাক্তার ডেকে পাবেন না হঠাৎ করে, তাহলে আপনাকে ডাক্তার হতে হবে। ডাক্তার তো একদম পুরোপুরি হওয়া যায় না, আপনার ফার্ম চালানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু। তার থেকে যদি আপনার বেশি সমস্যা হয়, আমাদের এমার্জেন্সি গ্রুপ আছে, সেখানে গ্রুপে আপনি বলছেন আমার মেডিসিন ইউজ করছি কিন্তু আমি রেজাল্ট পাচ্ছি না, এই ক্ষেত্রে আমার কি করণীয়, সেই সময় আমরা আপনাকে সলিউশন দেবো যে আপনার এই সমস্যাগুলোর জন্য আপনি এই ব্যাপারে করুন। কারণ আমরা প্রতিনিয়ত এটা নিয়ে থাকি। এবার এই নিয়ে আমাদের সবসময় মেডিসিন, আমাদের কখন কোন প্রাণী কি রোগ হচ্ছে, কি মেডিসিনে ভালো রেজাল্ট দিচ্ছে, সেই সম্পর্কে আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আলোচনা হয়। আপনি যখন ট্রেনিং করবেন তখন সেই গ্রুপের মধ্যে ঢুকবেন এবং আপনি আমাদের সদস্য হয়ে যাবেন, সেখান থেকে সবসময় সলিউশন করতে হবে। আপনি প্রথমে উজ্জাপিট খাওয়ানো থেকে শুরু করেছেন না? প্রথম কি উদযাপিত, তাহলে উজ্জাপিট অন্য পিট যেহেতু খাওয়াননি, সেহেতু আপনি উজ্জাপিটকে আমরা এসে দেখছি আপনার ঘরের অ্যানিমেলের রেজাল্ট খুব ভালো, মানে চেহারা খুব সুন্দর। আমরা তো অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় যাই, তা অ্যানিমেল আপনার ঘরে বেস্ট কোয়ালিটি। তাহলে আপনি উজ্জাপিট খাওয়াচ্ছেন, উজ্জাপিট খাওয়ানো আপনার কাছে ভালো মনে হচ্ছে, যেহেতু রেজাল্ট ভালো হচ্ছে, তাহলে উজ্জাপিটি ভালো, আপনি উজ্জাপিটি খাওয়ান। উজ্জাপিটের আপনার যেহেতু আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে, আপনার কোনো রকম কোনো সমস্যা নেই, শারীরিক কোনো অসুখ করেনি, কোনো কিছু হয়নি, তাহলে আপনার এটা হচ্ছে আপনার উজ্জাপিট আপনার জন্য বেস্ট। ওকে, এই যে ঘরগুলো করেছেন,
এগুলো হচ্ছে আপনি বাচ্চা এর জন্য করেছেন, তাই তো? সিঙ্গেল মাটা থাকবে, হ্যাঁ। এই রুমটা ফাঁকা করে দিব, ওদের বের করে দিব, বাচ্চা এখান দিয়ে খেলাধুলা করবে, ওর মার সাথে তো বাচ্চা রাখা যাবে না। এরকম কটা রুম করেছে? এরকম ছটাই হবে এই রুম। ছটা এরকম room হ্যাঁ, করা আছে। মাদের জন্য। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পদ্ধতিতে বাচ্চা মায়ের যে ঘরগুলো থাকে সেই ঘরগুলোতে, কিন্তু আধুনিক পদ্ধতি আছে কেজ পদ্ধতি। যে কেজ পদ্ধতিতে এখন আধুনিক বেশ সেই পদ্ধতি দেখা যাচ্ছে, মা থাকছে, তার দুপাশে যে জায়গা থাকছে, সেখানে আমাদের বাচ্চারা খেলাধুলা করছে, মায়ের দুধ খাচ্ছে, আবার বাচ্চাগুলো আছে। এখানে একটা নতুন পদ্ধতি করেছে। সব পদ্ধতি যার কাছে যেরকম বাচ্চা উৎপাদন করতে সুবিধা হবে সে সেই রকমই করবে। এখানে আপনার পদ্ধতিটি সম্পর্কে একটু বলুন যে কি চিন্তা ভাবনা করে আপনি এটা করেছেন। এখানে মা থাকবে, মা থাকার পরে বাচ্চা এই গেটটা খুলে দিব, এটা ওদিকে সিল করে দেবো, গেটটা খোলা থাকবে, বাচ্চা ওই রুমে খেলাধুলা করবে, যখন মার দরকার হবে তখন মার কাছে আসবে। ও না, ঠিক আছে, এই পদ্ধতি ঠিক আছে, আপনি করুন এই পদ্ধতি। এই পদ্ধতিতে যদি আপনার রেজাল্ট ভালো হয়, আমরা আরো অন্যকে আমরা এই পদ্ধতিটার কথা বলবো। আমরা দেখেছি, এটা তো প্রথম দেখলাম আপনি নিজের বুদ্ধি থেকে এটা করেছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ওকে, ঠিক আছে। এরকম আপনার সব টোটাল এই ঘরগুলো এটা করেছে, বা খুব সুন্দর। আর এইগুলোতে আপনি স্টক রাখার জন্য করে রাখার জন্য। ঠিক আছে, ওকে। আপনার কিছু প্রশ্ন? আমার প্রশ্ন এই যে এটার সম্পর্কে আমার এখন নিতে লাগবে, প্রশিক্ষণ নিতে লাগবে। হ্যাঁ, প্রশিক্ষণ আপনি যে মানে একটা ধারণা দিয়ে গেলাম, প্রশিক্ষণ তো একটা বড় সাবজেক্ট। বড় সাবজেক্ট। আপনি একটা ধারণা দিলাম যে এই জিনিসগুলো জানলে পরে আপনার আগামী দিনে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনাটা কম। এটাই ঠিক আছে। নমস্কার। আমরা আশা করছি যোগাযোগ রাখবেন। হ্যাঁ, আপনার কাছে এখানে এসে ভালো লাগলো। আমরা এখানে আসলাম হঠাৎ করে, আপনি ভেবেছিলেন আমরা আসবে কি? ভাবতে পারিনি আপনারা আসবেন। আচ্ছা, কেমন লাগলো আপনার? ভালো লাগলো আপনারা আসাতে। হ্যাঁ, অপ্রত্যাশিত হঠাৎ করে চলে এসেছি। আমরাও নিজেরাও জানি না, আমাদের পরিচিত একজন এই ফার্মের খবর দিলেন, খুব ভালো একটা ফার্মার আছে, নতুন শুরু করেছে। আমরা তাই চলে আসলাম, নতুন ফার্মাররা যাতে উৎসাহিত করা যায় সেই বিষয়ে আমাদের আশা। আপনি ফার্ম করেছেন, এর আগে কিছু ভেবেছেন যে আমি সেল করার ক্ষেত্রে আপনি কিছু ভেবেছেন? না, সেল করার ক্ষেত্রে এখনো ভাবিনি, কিন্তু ভাবার সময় তো আমার চলে এসছে। হ্যাঁ, যে কোনো যেন আপনি চাষে উৎপাদন করে ফল উৎপাদন করবেন, যে কিছু উৎপাদন করবেন, মার্কেটিং তো বড় সাবজেক্ট। হ্যাঁ। কারণ মার্কেটিং না দেখে মাল উৎপাদন করলাম, তারপরে সেই মালটা বিক্রি করতে পারলাম না, সেক্ষেত্রে কিন্তু বড় সমস্যা। আপনার ঘরে মাল রয়েছে, আপনি খাওয়াচ্ছেন, মাল বিক্রি করতে পারছেন না, তাহলে মার্কেটিং এর সঙ্গে যুক্ত হতে হবে। কি করতে হবে? আমাদের টোটাল সিস্টেমের সঙ্গে যুক্ত হতে হবে। কোথায় কোথায় মাল সেল হচ্ছে, কোথায় কি রেট যাচ্ছে, সমস্ত সম্পর্কে ধারণা থাকতে হবে। নাহলে যে কোনো একটা পাইকার এসে আপনাকে ঠকিয়ে নিয়ে যেতে পারে, আপনি মার্কেটের সম্বন্ধে ধারণা নেই। তাহলে মার্কেটিং সব ধারণা নেই আপনার, এবার আপনাদের সঙ্গে যুক্ত হলেন, এবং আমরা তো অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ রাখবো। এইবার মাল সেলের ক্ষেত্রে আমাদের বিক্রি করা হয়তো অবশ্যই আমাদেরকে জানাবেন, তাহলে আপনাদের সঠিক যে রেটটা বর্তমান চলছে, এই কোন অঞ্চলে কি রেট চলছে, আপনারা মানে টোটাল আপনি আমাদের কাছ থেকে সেই ধারণাটা পাবেন। ঠিক আছে। ওকে।